স্বাগতম দর্শক, আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের আমরা দেখাবো একটি ডিজি স্কেল জার্মানির ডিজি প্ল্যাটফর্ম স্কেল জার্মানি। এটার মডেল হলো DS560। এখন আমরা এটা আপনাদের খুলে দেখাবো। প্ল্যাটফর্ম স্কেল, এইটা তার ক্যাটালগ তোমার পাশে রাখি। স্টেনলেস স্টিলের তৈরি না? হ্যাঁ, এটা এসএস বডি, বডিটা এসএস এর বডি, আর নিচের বডিটা এমএস। যে লোড সেল আছে, লোড সেলে এটা অনেকটা হেভি লোড সেল। দেখাই আচ্ছা, যে এটা 200 কেজির স্কেল, কিন্তু যে এটা লোড সেল অনেক বড়। 200 কেজি স্কেলে স্বাভাবিক স্কেলে এত বড় লোড সেল থাকে না। আচ্ছা, তার মানে এটা মোটামুটি 150 থেকে 200% ওভারলোড নেওয়ার ক্ষমতা আছে। ওভারলোড নেওয়ার ক্ষমতা দেখা যায়। আর স্ট্যান্ডটা অনেক দেখা যায় যে অনেক স্কেলে স্ট্যান্ডটা থাকে নরমাল, একটা সাধারণ নাট দিয়ে লাগানো থাকে। এইটা স্ট্যান্ডার্ড এসএস এর, মানে ভিতর দিয়ে সেটআপ করার সময় আপনাদের দেখাবো। ওকে, বেশ ভালো প্রোটেকশন দেয়া ভিতরে না? হ্যাঁ, কক্সিডের প্রোটেকশন দেয়া। এইটা হলো ইন্টিগ্রেটরটা দেখেন যে ইনটেক টোটাল আলাদা। অনেক স্কেলে দেখা যায় যে আলাদা এক্সট্রা ভাবে দিয়ে দেয়, কিন্তু এটা টোটাল ইনটেক করা। এই ভিতরে এটা আমরা ওপেন করে দেখতে পারবো যে ভিতরে কি কি আছে। ইন্ডিকেটরের ভিতর ফার্স্টে দেখবেন যে এইটার জন্য যা লাগবে, লোড সেল, এলএনগি, মানে লোড সেল না, যে এলএনগি, নাট, এগুলো সব কিছুই দেওয়া আছে এটার ভিতরে। এটা সেটা করতে যা দরকার। অন্য স্কুল যেগুলো আছে এগুলো এইসব কিছুই দেয় না। দেখা যায় যে আপনাদের নেওয়া পরে একজন যা মানে যেতে হয় যে ইনস্টল করার জন্য, এটা আপনারা যদি ইনটেকও নেন, নিয়ে নিজেরা ইনটেক করতে ইনস্টল করতে পারবেন। যে নাট লাগবে, এলএনগি লাগবে, স্ক্রু ড্রাইভার লাগবে, সব কিছু এটার ভিতরে দেওয়া আছে। ওকে, এই হলো সেই ইন্ডিকেটর। ইন্ডিকেটর অনেক হেভি, আর এই ইন্ডিকেটরের ভিতরে এমন ভাবে লাগানো যে এর ভিতরে কেমিক্যাল ঢোকার কোনো চান্স নেই, মানে 0% চান্স কেমিক্যাল ঢোকা। আপনি যদি কেমিক্যালের মধ্যে যে জায়গায় দেখা যায় কোনো ডিটারজেন্ট ফ্যাক্টরি বা কোনো কেমিক্যালের ভিতরে ইউজ করেন, ডিটারজেন্ট দেখা যায় যে সূক্ষ্ম বাতাসি ওরে, ওই সূক্ষ্ম কণা এর ভিতরে ঢোকার কোনো চান্স নেই। ইটস লুক সিম্পল বাট হেভি। হ্যাঁ, বাট হেভি। এই যে লেখা আছে এই জায়গায় ডিজি স্কেল, এই যে মেড ইন জার্মানি। এই যে সামনে আপনি দেখতে পাবেন যে ডিজি জার্মানি লেখা। এটা হলো চার্জারটা আপনার হাতে নিলেই বুঝতে পারবেন যে চার্জারটা কিরকম। চার্জার অনেক হেভি। ভিটার যেটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার একটা কয়েল অনেক ভালো। দেখা যায় যে এটা 4-5 বছর ইউজ করলেও যে একটা চার্জে লাগাই রাখেন এরকম নষ্ট হয় না। এর ভিতরে কয়েলটা এলাইটার না, এটা একদম তামার তার দিয়ে ট্রান্সফরমার সেটআপ করা। আচ্ছা, এই স্ট্যান্ড আপনার হাতে নিলেই বুঝতে পারবেন যে স্ট্যান্ডটা কিরকম। অনেক ওয়েট, অনেক হেভি স্ট্যান্ড, যে টান দিলেও বাঁকা হওয়ার কোনো চান্স নাই। অনেক হেভি।
স্ট্যান্ডটা লাগাবো। এই নাটগুলো হলো স্ট্যান্ড লাগানোর জন্য, এলএনজি নাট। এই নাটগুলো অনেক হেভি বা অনেক ভালো, যে মরিচা বা জং এরকম কিছু পড়বে না। এটা কি ভিতর দিয়ে লাগাতে হবে? হ্যাঁ, ভিতর দিয়ে লাগাতে হবে। একটু দেখানোর চেষ্টা করি আমি, আপনি লাগান। আচ্ছা, দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি চেষ্টা করছি আরো ভালোভাবে দেখানোর। তো এটা হচ্ছে কত, 100 কেজি নাকি 200 কেজি? এটা 200 কেজি। 200 কেজি, 100 কেজি। 100 কেজি। 100 কেজি লোডসেল, এই যে লোডসেল একটু দেখো, যে 100 কেজি যে অন্য স্কেল লোডসেল এই থেকে আরো কম থাকে, আরো ছোট থাকে, ছোট থাকে, অনেক ছোট থাকে। এটার প্ল্যাটফর্ম সাইজ কত আছে? 12x16 ইঞ্চি। 12x16 ইঞ্চি প্ল্যাটফর্ম সাইজ। অনেক বড়। 100 কেজির জন্য ঠিক আছে, পারফেক্ট আছে। 12x16 ইঞ্চি মানে হচ্ছে 300x400 mm। হ্যাঁ, এরকম। দেন মোটামুটি টাইট দেন, ফুল টাইট দেন, দর্শকদেরকে বোঝাই আমরা। আচ্ছা, এখানে চলে গিয়েছিলাম। তো ইনস্টলেশন প্রসেস শেষের পথে, একটু পরেই শুরু করলাম। তো যেটা বুঝলাম, ইনস্টলেশনটা খুব বেশি একটা মানে কঠিন কোনো বিষয় না, তাই না? হ্যাঁ, অনেক সহজ। তারপরে একটু এদিকে একটু দেখান যে পিছনের যে আমাদের এই যে কানেকশনের যে লাইনটা একটু দেখেন, অনেক হেভি। যে অন্য একটা দেখা যায় যে শুধু একটা পিনের মতো দেওয়া, পিনগুলো লাগিয়ে দেয়, কিছু করা যায় না। আর এটা অনেক হেভি। এটা যদি আপনি পানির মধ্যে রাখেন, এটা যে ভিতরে পানি ঢোকার মতো এরকম চান্স নেই লাগাই দেওয়ার পরে। আচ্ছা, জি, কানেকশন কমপ্লিট। ওকে। তো পুরোপুরি ইনস্টল শেষ আমাদের। তো এখন কি দেখাবেন? এখন এটা অন করব, অন করে এটা চেক করব যে এটা ওই ঠিক আছে নাকি, ক্যালিব্রেশন ঠিক আছে। তো অনেকগুলো বাটন দেখা যায়, 5টা বাটন। এখন 5টা বাটন, এখন অন অফে চাপ মানে চাপ দিলেই হবে। আচ্ছা, অন অফে প্রেস করবেন, তাহলেই অন হবে। একটু সময় অপেক্ষা করতে হবে।
হ্যাঁ জিওন। হুম। এখন অনেকে বলতে পারে যে এটা আলো কেন জ্বলে না, হুম। ওয়েট দেওয়ার পরে আলো জ্বলবে। পাওয়ার সেভিং মোডে আছে। হ্যাঁ আচ্ছা, ব্যাটারিটাকে লংজিভিটি করার জন্য। এই যে আমাদের একটা ক্যালিব্রেশন ওয়েট, স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন ওয়েট। হ্যাঁ এখান থেকে আমরা এটা ওয়েট দিয়ে দেখাবো, চেক করবো যে আসলে ঠিক আছে কিনা, তাই তো? হ্যাঁ এই যে 500 গ্রাম রাখতে হবে, প্রথমে 500 গ্রাম ভরতে দিয়েছি। হুম। 500 গ্রামে 500 গ্রাম 50 দেখাচ্ছে কেন? 50, এটা ডিজিট দুইটা এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 3 ডিজিট হলে 500 দেখাচ্ছে। দিলে 500 দেখাচ্ছে। আচ্ছা এটা একটা সুবিধা আছে কি, এটা আপনি এখান থেকে নেবেন, যে রাখবেন, রাখার পরে ওয়েট নেওয়ার পরে একটা শব্দ করবে। আচ্ছা, স্টেবল হয়ে গেলে একটা শব্দ করবে যে হ্যাঁ ঠিক আছে। দেখা যায় যে অনেক সময় মাল দেয় নামায় তখন অনেকের সমস্যা হয়। আপনি একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে দিলেন, তো একটা মাল দিল, আবার একজন আরেক পাশ থেকে একটু নামালো, যদি শব্দটা না হয় অনেক সময় অনেক ব্যালেন্স এরকম হয় যে স্টেবল হয় না, তার আগে মাল নামাই ফেলে, এই জন্য সমস্যা হয়। ওকে, বুঝতে পারছি। এটা দেওয়ার পরে শব্দ করবে, শব্দ করার পরে নামাবে, একটা সংকেত দেবে যে হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা দেবো 100 গ্রাম। ওকে, 100 গ্রাম চলে আসবে। 10 আসবে, 2 ডিজিট এই জন্য 10 আসবে। এখন দেবো আমরা 50 গ্রাম। হ্যাঁ 50 গ্রাম দেবো। তারপর আমরা দেবো 20 গ্রাম। ও বাবা, 20 গ্রামও দেখাবে? হ্যাঁ 20 গ্রাম। তার মানে হচ্ছে একুরেসি হচ্ছে 10 গ্রাম। 10 গ্রাম, আপনি 20 গ্রাম থেকে ওয়েট দিতে পারবেন। মিনিমাম ওয়েট 20 গ্রাম। ওকে, এটা অনেক ব্যালেন্সই নেই। হ্যাঁ অনেক 100 কেজির ব্যালেন্সে থাকে হচ্ছে 50 গ্রাম, 100 গ্রাম এরকম। হ্যাঁ এটা 20 গ্রাম থেকে। আচ্ছা, বুঝলাম। আর এটার ভিতরে একটা ব্যাটারি দেওয়া আছে, হাই ক্যাপাসিটি ব্যাটারি, যে আপনি একদিন চার্জ দিলে, ফুল চার্জ দিলে আপনি 72 ঘন্টা এক ফ্যান ইউজ করতে পারবেন। আচ্ছা 72 ঘন্টার ভিতরে এটা কোনো সমস্যা দেয়, মানে চার্জ কমবে না। আচ্ছা। আর আপনারা দেখা যায় অনেক ফ্যাক্টরিতে যারা ইউজ করে, যারা আছে, তারা চার্জে একবার লাগিয়ে নেয়, একবার লাগিয়ে নেওয়ার পরে আর খুলতে যায় না, যে এক চার্জে লাগাই যে সারা জীবন চলতে আছে, ওরকম করলে ব্যাটারি তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। আচ্ছা, নিচে এগুলো কি, এই যে কালো কালো এগুলো কি? এগুলো চাকা, এই যে চাকা আছে, আমি চাকাগুলো একটু দেখাই আপনাদের, একটু ঘুরে দেখেন। চাকাগুলো অনেক হেভি চাকা, যে অন্য অন্য স্কেলের চাকাগুলো থাকে কি প্লাস্টিকের, দেখা যায় যে হালকা প্লাস্টিক, মানে লোহার থাকে, অনেকগুলো থাকে টিনের মতো এরকম থাকে, চাপ দিলে বের হয়ে যায়। এগুলো হলো টোটাল প্লাস্টিক। আচ্ছা, এগুলো অনেক হেভি প্লাস্টিক, দেখা যায় এগুলো এক জায়গা থেকে আরেক জায়গা নিলে বা জোরে যদি কিছু পরে ওইগুলোর উপর, এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এটা কি ওয়াটার লেভেল অ্যাডজাস্ট করার জন্য? ওয়াটার লেভেল অ্যাডজাস্ট করার জন্য। তারপর দেখেন যে লোডসেল থেকে যে তারটা গেছে, তারটাও একটা এসএস এর উপরে লেভেলিং একটা কেবল দিয়ে, এসএস এর ফ্লেক্সিবল পাইপ দিয়ে নেওয়া, তাতে কোনো সমস্যা না হয়। অনেক হেভি, অনেক হেভি। তারপর এই যে উপরে যে বডি প্যালেট, যেটা, হ্যাঁ প্লেটটা একটু দেখাই আপনাকে একটু জায়গায়, যে প্লেটটার থিকনেস অনেক মোটা থিকনেস। দেখা যায় 100 কেজি স্কুলের জন্য এর থেকে অনেক অনেক কোম্পানি, আমরা নাম না বলি, যে তাদের আরো পাতলা থাকে, এগুলো অনেক এসএস অনেক পুরুত্ব, যে 100 কেজির উপরেও যদি এর উপর পড়ে, আনফর্চুনেটলি যদি এর উপর পড়ে 100 কেজির উপরে কোনো ভার, তাহলে ওই প্লেটে কিছু হবে না। বুঝতে পেরেছি। আচ্ছা, আর এই যে স্ট্যান্ড যেটা বললাম, যে স্ট্যান্ডে অনেক 100 কেজি স্কেলের যেগুলো বাইরে থেকে আসে, ওগুলো স্ট্যান্ড আসে না, এরকম অ্যাভেলেবেল আসে না। যেগুলো চায়না স্কেল আছে বা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয়, ওগুলোর সাথে স্ট্যান্ড দেয়। কিন্তু এইটার সাথে 100 কেজি থেকেই স্ট্যান্ড দেওয়া শুরু করছে, এখানে যাতে লোড ছেলে মানে মনিটরের উপর যাতে কোনো আঘাত না পড়ে, এই জন্য এই স্ট্যান্ডটা দেওয়া। স্ট্যান্ডটা এখানে সাথে বডির সাথে ভিতর থেকে সংযোগ করা, যদি জোরেও বাড়ি লাগে এটার উপর কিছুই হবে না, মানে মাদার মনিটরে কিছুই হবে না, আর এখান থেকে এটা বাঁকাও হবে না, এটা অনেক শক্ত। অনেকগুলো বাটন দেখা যাচ্ছে, বাটনগুলোর কাজ কি? এক বাটনগুলোর কাজ, এটা হলো 0, যদি এর উপর কিছু উঠে থাকে, আমি আপনাদের দেখাই, ধরেন এই যে এর উপর দিলাম, ওকে, তারপর এখানে কত 280 গ্রাম, এবং যদি 0 করতে হয় আপনার, তাহলে এটা 0 চাপ দিবেন, 0। আচ্ছা, ইউনিটে দিয়ে আপনি কেজি আর এলবি দুইটা মোড আছে, যে এই যে এখন এলবিতে আছে, এলবিতে নিছেন, আবার ইউনিট দিবেন, কেজি নিয়ে নেবে। আবার একটা জিনিস দেখাই, যে এটা কত 280 গ্রাম। যদি হোল্ড করতে মনে চায় হোল্ড দেবেন। এখন এই প্ল্যাটফর্ম যত আপনি চাপ প্রয়োগ করেন কিছুই হবে না। আচ্ছা, কোনো ওয়েট চেঞ্জ হবে না? কোনো ওয়েট চেঞ্জ হবে না, হোল্ডে থাকে যাবে। ওকে, তাহলে এই হোল্ডার ফিচারটা খুব সুন্দর। হ্যাঁ, যে অনেক সময় দেখা যায় যে আপনাদের দরকার হয় কিনা 300 কেজি ওয়েট দিছেন, এখন ওই মালটা নামাই নিতে আসেন, পাশে রাখবেন, মনে থাকবে না, তখন আপনার হোল্ড চেপে রেখে দেবেন,
এটা শো করে রাখবে যে কত, পরে একজন আসলে দেখতে পারবে যে হ্যাঁ এই যে এইটা এই কয় কেজি ওজন ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আবার জিরো দেবেন, জিরো। আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এই তো প্রিন্ট বাটন অনেকে সন্দেহ থাকবে যে প্রিন্ট বাটন দিয়ে কি করে, যে ক্যালিব্রেশনের সময় প্রিন্ট বাটন তো দরকার হয়। ক্যালিব্রেশনটা কি? ক্যালিব্রেশন হলো এই যে আমাদের যে বাটখারা আছে, স্ট্যান্ডার্ড বাটখারা, এই বাটখারা দিয়ে গিয়ে ক্যালিব্রেশন করা হয় বছরে একবার বা মাঝে মাঝে বছরে একবার করলেই হয়, যে ক্যালিব্রেশন করতে হয় স্ট্যান্ডার্ড একটা মাপের জন্য। আচ্ছা, আপনার যদি আপনার ফ্যাক্টরি থেকে যদি কেমিক্যালের জন্য এটা ইউজ করেন, যদি একটু কেমিক্যাল বেশি যায় তখন দেখা যায় যে অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য একটা স্ট্যান্ডার্ড বাটখারা দিয়ে এটা ক্যালিব্রেশন করতে হয়, ওয়েট সেন্সটাকে দিতে হয়। আচ্ছা, যাতে কোনো ভুলভাল ওয়েট না থাকে, না আসে। দর্শক আপনারা দেখতেই পেলেন অনেক সুন্দর একটি প্ল্যাটফর্ম স্কেল। তো এটা হচ্ছে 100 কেজির প্ল্যাটফর্ম স্কেল। এটার প্ল্যাটফর্ম সাইজ হচ্ছে 300/400 mm। যদি ইঞ্চিতে বলি সেটা হচ্ছে 12/16 ইঞ্চি। আর এরকম কি একটা প্ল্যাটফর্মে আছে নাকি আরো বিভিন্ন সাইজের আছে? যে 100 কেজি, 200 কেজি, 300 কেজি, 600 কেজি পর্যন্ত আছে। আচ্ছা, ক্যাপাসিটি ভেদে প্ল্যাটফর্মগুলো বড় হবে। প্ল্যাটফর্মগুলো বড় হবে। আচ্ছা, সর্বোচ্চ প্ল্যাটফর্মটা কোনটা? সর্বোচ্চ প্ল্যাটফর্ম 24/32, মানে 24 ইঞ্চি বাই 32 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, 24 ইঞ্চি বাই 32 ইঞ্চি মানে হচ্ছে 600/800 mm। 600/800 mm। আচ্ছা, এটা কত কেজি পর্যন্ত নিতে পারবে? 600 কেজি পর্যন্ত ম্যাক্সিমাম ক্যাপাসিটি নিতে পারবে। ওয়াও, অনেক বড় প্ল্যাটফর্ম, ক্যাপাসিটি অনেক বড়। আর লোডসেলগুলো এটা অনেক হেভি, অনেকে বলে যে জাম্বো লোডসেল, এগুলো ওইরকম যে জাম্বো লোডসেলের মতো। আচ্ছা আচ্ছা, অনেক হেভি লোডসেল, বুঝতে পেরেছি। এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে? হ্যাঁ, ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে। এটা 1 বছর টোটাল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। যদি 1 বছরের ভিতরে কোনো সমস্যা হয় রিপ্লেস করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে যদি সমস্যা হয় তখন আমরা সার্ভিস করে দেব। এগুলো সব পার্টস আমাদের কাছে अवेलेबल আছে। ওকে, তো দেখতে পেলেন এই প্রোডাক্টের ভিডিও লিংক আমরা, আচ্ছা, ভিডিও এবং ওয়েবসাইট লিংক এবং আমাদের অফিসের অ্যাড্রেস, এগুলো সব কিছু হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন যে কোনো সময়ে। কোনো কোয়ারি থাকলে অথবা কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।